ধামকি দিয়েছে দোকানের সামনে। আজকে সকালবেলা তালা কাটিয়ে করেছে, তালা কাটিয়ে দোকানে মালপাতি সব বের করেছে। তারপরে তোমার মানুষজন এসে ভাঙচুর করেছে, আবার ওরা নতুন তালা লাগাইছে, লাগাই নামগুন মুছে আবার নামগুন লিখেছে। আজকে ভোর 5টার দিকে 5টা সাড়ে 5টার দিকে আমি হচ্ছে এই আমার দোকানের পাশেই আমার বাসা, ওই জমিটা আমার 338 দাগে এসে খতিয়ান 216। আমি 3 বছর আগে আমার বড় চাচার ছেলেমেয়েদের কাছ থেকে ওয়ারের সূত্রে আমি তাদের কাছে কবলা দলিল কিনেছিলাম। নেওয়ার পরে চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান এবং থানা জেলা পর্যায়ের নেতারাও জায়গা বসি কাগজপাতি দেখি। তারপর হচ্ছে আপনার ওরা বলছে হ্যাঁ এই কাগজ জমি তোমার রাইট আছে। ওনাদের উপস্থিতিতে ওই হাকিম মতিন ওরা সবাই ছিল ওখানে। ওনারাই থেকে আমিন দিয়ে মেপি আমাকে বাইর করে দিয়েছিল। দেওয়ার পরে 10 দিন টাইম দিয়েছিল ওদের, যে 10 দিনের ভিতরে যদি মাপের ভুল ত্রুটি হয় তাহলে পুনরায় আমিন আনতে পারবে 10 দিনের ভিতরে। কিন্তু ওরা মাফাজোগা করেনি, ওরা কোনো কাজে বাধাও দেয়নি। 10 দিন পরে যখন আমি ওখানে কার্যক্রম পরিচালনা করি তখন হচ্ছে প্রথম পর্যায়ে ওরা 145 ধারা করছিল। 45 ধারা করে দারোগা ওদের ডাকছিল ওই ফাঁড়িতে। দারোগা এক পর্যায়ে 2 পক্ষের কাগজপাতি দেখার পরে মতিন সাহেবকে বলছিল যে তোমার কাগজ কোনো কাগজ নাই, ওদের শুধু খাতায় লিখে নিয়ে গেছিলো। আর আমার কবলার দলিল এগুলো দেখে, কবলার দলিল এসবগুলো দেখে ওনাকে বলছিল আপনি ওই জমিতে যাবেন না, যেহেতু আপনার কোনো ডকুমেন্টস নাই। সে তার অর্ডার সূত্রে পেয়েছে, এনার কাছে বিক্রি করেছে। বিক্রি করার পর আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে 6টা দোকান করি। নাম দিয়ে আমার পিতার নামের নাম আব্দুল গফফার মার্কেট। 6টা দোকান করি এবং 3টা দোকান নিজস্ব করেছি, আর 3টা গোডাউন ছিল, ওখানে মালামাল ছিল ভরা। এখন ব্যবসা বাণিজ্য এই 3 বছরে একটানা করি আসে, কোনো সমস্যা নাই। হঠাৎ এখান থেকে কয়েকদিন আগে একটা বসাবাজি হয়েছিল, সে বসাবাজিতে মিটি নাই, বললো যে ঠিক আছে কাগজপত্র দেখা দেখি হবে। এর ভিতর থেকে আজকে সকালবেলা ঘুমঘাম শব্দ শুনতে পাচ্ছি। যখন শব্দ আমার কানে আওয়াজ গেছে তখন আমি দোকানের দিকে প্রথমে একা গেছি। যাওয়ার পরে ওরা 2-3 জনে দেখি তালামালা সব ভেঙে ফেলাচ্ছে, কাটার দিয়ে রড, হাতের লট দা আছে। আমরা 2 জন তাড়াই ধরছে, ওখানে ধরিয়ে জবাই করার জন্যই ধরছিল ওর ছেলে মামুন আর হচ্ছে আপনার হাকিম। আর মতিন এর কাছে ছিল দা। আমার জবাই করবে বলে আমি তখন চিৎকার দিচ্ছিলাম। আমার ছোটো ভাই, মা, পাশে আমার ওয়াইফ, এরা সব ছুটিয়ার ছিল, ছুটিয়ার গ্রাম প্রতিবেশীরা ছিল থেকে ওদের কাছ থেকে আমরা ছাড়াই নিয়েছি। নেওয়ার পরে ওইভাবে সবাই আমার বাড়ি ফাটাই দিয়েছে। ওরা ওইভাবে ভ্যানে করে 3টা ভ্যানে করি মালপাতি কিছু নিয়ে 3 গোডাউন 3টি খালি করে দিয়েছে। দোকান থেকে কী মালামাল নেছে। নেওয়ার পরে টিভি, একটা ফ্ল্যাট টিভি ছিল, টিভিটাও নেছে। তারপরে আপনার এই দেওয়ার পরে আমার ওই তালাগুলো সব তো কেটে ফেলাইছে। কেটে ওরা তালা মেরি ওখান থেকে বলছে তোর যদি আর এই করিস তোর তুই এই তালা খুলতে গেলে 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে তোর। দেওয়ার পরে তারপর তুই তালা খুলবি। এইভাবে মোটামুটি ওরা হুঙ্কার টুঙ্কার দিয়ে চলে গেছে। আমি তো একা, আমার ছোটো ভাই ছাড়া আর আমি ছাড়া আর নেই ওরা। হ্যাঁ, আমি যেন সুষ্ঠু বিচার পাই, সবার কাছে আমার মিনতি এই, আমি যেন সুষ্ঠু বিচার পাই। এবং দেখা যাচ্ছে এর ভিতরে 2 জন আছে, একজন আছে আব্দুল হাকিম, এ হলো জামাতের 3টা মামলার আসামি, এবং আব্দুল সামাদ আছে জামাতের মার্ডার কেসের আসামি। এরা পরিকল্পিতভাবে, আমি এই ওয়ার্ডের সভাপতি, কোমরপুর 7 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, দীর্ঘদিন 11 বছর এই ওয়ার্ডের সভাপতির বর্তমানে এখনও আছি আমি। আমার পরে এই আক্রমণ চালাচ্ছে আরও দীর্ঘদিন ধরে ওই জমি জায়গার জেদ ধরি। কিন্তু ওদের কাগজপাতি রাইট না। আমার কাগজপাতি কয়েকবার দেখানো হয়েছে, থানায় দেখানো হয়েছে, তার ফাঁড়িতে দেখানো হয়েছে, গ্রাম্য পর্যায়ে চেয়ারম্যান দেখছে, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সবাইকে আমি অবগত করেছি এবং জিনিসগুলো দেখছে। ওরা কৃষির জানি না কী জন্য আমার এইভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি আর সুষ্ঠু বিশ্বাস চাই।